হ্যালো সবাইকে, আমাদের বেসিকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবং আজকে যেটা আমি পড়াতে চাচ্ছি সেটা আসলে আমার পড়ানোর জন্য এতদিন ধরে আমি অনেক অনেক কষ্ট করে বসেছিলাম, ধৈর্য ধরে বসেছিলাম। সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে ইনপুট। তো এতদিন ধরে আপনি খালি প্রিন্ট করা শিখছেন, খালি বের করে দেওয়া শিখছেন, খালি আপনি সব কিছু করে প্রিন্ট করেন। কিন্তু আজকে আমরা বলবো যে ভাই আমি এত প্রিন্ট করবো না, আমি একটা ডাটা নিজে দিতে চাই কম্পিউটারকে। আমি নিজে কম্পিউটারকে একটা ডাটা দিতে চাই, ঠিক আছে? সো এতদিন কিন্তু আমি ভ্যারিয়েবল দিয়ে, লেটস আমি নেম একটা ভ্যারিয়েবল দিয়ে আমি ডোন্ট নো আমি ওয়াই এম আই রাইটিং অ্যান্থনি, সো আমি অ্যান্থনি লিখে দিলাম। তো কথা হচ্ছে আমি এতদিন খালি একটা আগে থেকে মানে একটা নাম আমি অ্যাসাইন করে দিচ্ছিলাম এবং আমি সেই নাম নিয়ে কাজ করতেছিলাম বা এনিথিং। আগে থেকে একটা জিনিস ভ্যালু আমি অ্যাসাইন করে দিচ্ছি, সেই অ্যাসাইন করা ভ্যালু দিয়ে আমি কাজ করতেছি। আমার আজকে ভালো লাগতেছে না, আমি আজকে বলবো না ভাই আমি অ্যাসাইন করা ভ্যালু নিয়ে কাজ করবো না, আমি এইখানে আমার নিজের ইচ্ছা মতো আমি ইনপুট দিব, ঠিক আছে? তো দেখি কী করা যায়। তো আমি এখানে বলবো ইনপুট, কিছুই না, পাইথনের সহজ কথা ইনপুট দিয়ে আমি এখানে ভিতরে এখন বলতেছে প্রম্পট, ঠিক আছে? প্রম্পট বললে আমি যে প্রম্পট বলতে আমাকে এখানে কিছু লিখতে হবে, যে লেখাটা দিয়ে আমি ইউজারকে বোঝাতে পারবো যে আপনি এখানে এক্স্যাক্টলি কী লিখবেন, ঠিক আছে? আমি যদি এখানে কিছুই লিখে নেই, ফর এক্সাম্পল আমি এখানে কিছুই লিখে নিই, ফাঁকা রাখলাম, আমি যদি একটা রান দিই দেখি তো কী হয়। এখানে একটা ফাঁকা জায়গা আসতেছে এবং এখানে আসলে আমার ইনপুট করার জায়গা আছে, দেখছেন? আমি ইনপুট করতে পারতেছি এখানে। তো ঠিক আছে, আমি ইনপুট দিলাম, ইনপুট হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এখানে কী লিখবো এটা তো আমি বুঝতে পারতেছি না। তো আমি এখানে না লিখলেও চলে, বাট আমি এখানে লিখে দিব যে লেটস আমি এখানে নাম যেহেতু লিখতেছি, এখানে কিন্তু দেখেন এখানে এই ভ্যারিয়েবলটা কিন্তু এখানে আসতেছে না। সো আমি কিন্তু নেম যে লিখতে হবে এটা তো বুঝতে পারতেছি না। তো আমি এখানে প্রম্পটের ভিতরে আমি লিখে দিব যে ভাই প্লিজ এন্টার ইয়োর নেম। আমি এখানে একটা স্ট্রিং লিখে দিছি, যে স্ট্রিংটা দিয়ে বলবো যে ভাই প্লিজ আপনার নামটা এখানে লেখেন, ঠিক আছে? দেখি এখন আমি যদি বলি এই যে প্লিজ এন্টার ইয়োর নেম, দেখছেন চলে আসছে। আমি এখানে আমার নাম লিখবো, লেটসে আমার নাম হচ্ছে সাদমান, ঠিক আছে? লেখার সাথে সাথে এর ভিতরে ইনপুট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ইনপুট। খুব সহজ একটা জিনিস, খুবই বাংলা কথা জিনিস। আচ্ছা, আমি যদি এখন প্রিন্ট করলাম, কিন্তু প্রিন্ট করে ভাই এটা গেছে কোথায়? প্রিন্ট করে অবশ্যই এটা এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন্ড হয়ে গেছে। এখন আমি যদি প্রিন্ট দিয়ে নেম দিই, দেখেন আমি বললাম ঠিক আছে আমার নাম লেগেছে সাদমান, দেখেন সাদমান কিন্তু চলে আসছে, প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এটা কিন্তু খুবই মানে মজার একটা জিনিস। এই ইনপুট জিনিসটা আমি যখন শুরুতে ইনপুট জিনিস শিখছি, আমি তখন এটাতে অনেক মজার জিনিস করতাম। আসেন আমরা এখানে লেটস সে ইয়োর নেম ইজ বলে দিলাম। বলে দেওয়ার পরে আমি এখন যদি রান দিব, তখন আমি বলবো ইউর প্লিজ ইন্টার ইউর নেম, ভাই এখন ইউর নেম ইজ সাদমান, ঠিক আছে? এটাই আসলে ইনপুটের কাজকর্ম। এখানে আমি যে প্রিন্ট দিছি, আপনি এখানে আরও প্রিন্ট দিচ্ছি জাস্ট টু শো ইউ যে আসলে আমার নামটা বা আমি যে ডাটাটা ইনপুট করছি এই নামটা যেখানে গেছে। আচ্ছা, আমি যদি এখন আরেকটা দিই, লেটসে আমার আইডি, ঠিক আছে? আমি এখানে ইনপুট দিলাম। তো আমি এখানে এভাবে ইনপুট দিব না, আমি বলতেছি কি ভাই ইনপুট আমি যেহেতু আমি এখানে আইডি দিব, আইডি একটা নাম্বার হবে, তো আমার আইডিটার নাম্বারটা যেন ইন্টিজার ভ্যালু হয়, ঠিক আছে? তো আমি এখানে এভাবে ইনপুট দিব। এখন বলবো যে ভাই প্লিজ এন্টার ইয়োর আইডি, ঠিক আছে? আইডি দিয়ে একটা স্পেস দিব। তো স্পেসটা না দিলে আপনার যে এখানে একটা স্পেস আসতেছে, এই স্পেসটা আসবে না। সো আমি একটা স্পেস দিয়ে নিচ্ছি। কিন্তু এবার প্রিন্ট যখন প্রিন্ট করলাম, তখন আমরা অটোমেটিক্যালি একটা কমা যেহেতু দিচ্ছি না, একটা স্পেস অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো আমি যে আইডি দিয়ে বললাম ভাই প্লিজ এন্টার ইয়োর আইডি, ঠিক আছে? এখন আমি আইডি দেওয়ার পরে আমি এখানে আবার প্রিন্ট দিব। প্রিন্ট দিয়ে বলবো যে ইয়োর আমি একটু অন্যভাবে দিই, দেখি কী করা যায়। আইডি ইজ ইয়োর আইডি, ঠিক আছে? তো এই যে আইডি ইজ ইয়োর আইডি, দেখে তো কী হয় এখন, দেখি তো আমাদের জিনিসটা কাজ করে কিনা। প্লিজ এন্টার ইউর নেম, আচ্ছা আমি আমার নাম দিলাম, অ্যান্ড দেন ইউর নেম ইজ সাদমান, প্লিজ এন্টার ইউর আইডি। আমার আইডি হচ্ছে 1 2 3, আমি বললাম, বলতেছে 1 2 3 ইজ ইয়োর আইডি। সো এটা কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। তো এই ছিল আমাদের পাইথনের ইনপুট কীভাবে কাজ করে, এটার একদম বেসিক ধারণা। আমরা ভবিষ্যতে যখন আরও কোড করব, প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথাই বলতে থাকি, যখন ভবিষ্যতে আমরা আরও কোড করব, তখন আমরা দেখব যে কীভাবে এই কাজগুলো আমরা আরও অনেক অনেক জায়গায় ব্যবহার করতে পারি। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমাদের পাইথনের বলতে পারেন যে চ্যাপ্টার 1 শেষ হয়েছে মাত্র, আর অনেক চ্যাপ্টার বাকি। তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।